গুড মর্নিং এভরিবডি, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত সরকার 2024 সালের 1 জুলাই 3টি নতুন অপরাধী আইন অর্থাৎ ফৌজদারি আইন লাগু করেছে, সেই সম্পর্কে আজকের এই ক্লাস। তো শুরু করছি। আমরা সকলেই জানি যে ফৌজদারি আইনের ক্ষেত্রে ভারত সরকার এই 3টি নতুন যে আইন মানে 1 জুলাই 2024 লাগু করার আগে পর্যন্ত, মানে 1 জুলাই 2024 সালের আগেকার সময়ে, মানে 2023, 2022, 2018 একদম পুরো স্বাধীনতার আগে, অনেক আগে এবং অনেক পরেও 2024 সালের আগে কিন্তু ভারত সরকার ব্রিটিশদের তৈরি যে আইন, সে আইনটাকে কিন্তু ভারতের মানুষেরা কিন্তু ফলো করেছে বা ফলো করতো, কিন্তু বর্তমানে 2024 সালের 1 জুলাই থেকে সেটাকে কিন্তু আর ফলো করবে না। তাহলে সেগুলিকে পুরো বাতিল করে দেওয়া হলো বর্তমানে, এবং তার পরিবর্তে ভারত সরকারের দ্বারা বানানো কিছু নতুন আইন লাগু করা হলো। তো আমরা সকলেই জানি যে 1860 সালে, কত সালে, তো 1860 ব্রিটিশ সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশের লোকেরা তারা কি, তারা মানুষের, সে সময় তো ক্রিমিনাল কেস হতো, সে সময় মানুষ মার্ডার করতে হতো। তো সেই সময় যাতে করে অপরাধ না হয়, অপরাধ যাতে মানুষ না করে, তার জন্য ভারতীয় দণ্ডবিধি আইন তারা কিন্তু বানিয়েছিল 1860 সালে। কত? 1860। কি, যার সংক্ষিপ্ত ফর্ম আইপিসি। আইপিসি, যার ফুল ফর্ম ইন্ডিয়ান পেনাল কোড। কি ফুল ফর্ম? ইন্ডিয়ান পেনাল কোড, বাংলায় ভারতীয় দণ্ডবিধি আইন। তারা কিন্তু 1860 সালে তারা কিন্তু লাগু করেছিল। এবং এই যে আইপিসিটা ওই 1860 থেকে 2023 পর্যন্ত একদম কিন্তু অলরেডি চলছিল। কিন্তু বর্তমানে ভারত সরকার এটাকে বাতিল করে, এই আইপিসিটাকে বাতিল করে তার নতুন নাম দিয়েছে অপরাধী আইনের ক্ষেত্রে। কি নাম দিয়েছে? তার নাম দিয়েছে বিএনএস। কি বললাম? বিএনএস, যার ফুল ফর্ম ভারতীয় ন্যায় সংহিতা। যার ফুল ফর্ম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। লিখবো ভারতীয়, BHARATIYA, ভারতীয় ন্যায় সংহিতা। যার ফুল ফর্ম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। তাহলে আইপিসি এটাকে তুলে দিয়ে বর্তমানে ভারত সরকার ওটাকে বাতিল করে নতুন যে ক্রিমিনাল আইন, ফৌজদারি আইন লাগু করেছে, তার নাম হচ্ছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। এটা গেল 1860 সালের আইপিএসসিটাকে চেঞ্জ করে এটা করেছে। তাই আমি বললাম যে বর্তমানে 3টি নতুন ফৌজদারি আইন লাগু করেছে, তার মধ্যে একটা গেছে এই আইপিসির পরিবর্তে এটা, সেকেন্ড আরো দুটো আছে। কি কি রয়েছে? 1898 কত সালে? 1898 সালে ওকে ব্রিটিশরা একটা ফৌজদারি আইন লাগু করেছিল, যার নাম ছিল সিআরপিসি। সিআরপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যাকে বলা হয় কি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। সেটাকে চেঞ্জ করে ভারত সরকার 2023 সালে তার নাম দিয়েছে কি? তার নাম দিয়েছে বিএনএসএস। মানে ওটাকে বাতিল করে তার পরিবর্তে নিয়ে এসছে বিএনএস, যার ফুল ফর্ম ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। লিখব ভারতীয়, বি ফর ভারতীয়, ভারতীয় নাগরিক, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা সংহিতা। তাহলে কি বললাম? বিএনএসএস, যার ফুল ফর্ম হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। তাহলে সেটাকে সিআরপিসিটাকে চেঞ্জ করে দিয়ে ভারত সরকার কিন্তু এটাকে 2024 সালের 1 জুলাই লাগু করেছে। তাহলে পড়ে রইল আরো একটা আইন, নতুন নয়া আইন। ওকে, ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশের লোকেরা 1874 একটা অ্যাক্ট বানিয়েছিল, যেটাকে বলা হয়
IEA, কি বললাম? IEA, যার ফুল ফর্ম ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। যার ফুল ফর্ম কি? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ভারত সরকার এই এই যে ফৌজদারি অ্যাক্ট বা আইন, সেই আইনটাকে বাতিল করে এর পরিবর্তে একটা নতুন আইন নিয়ে এসেছে, যার নাম হচ্ছে BSA। মানে কি? BSA, যার ফুল ফর্ম হচ্ছে ভারতীয় শিক্ষা অধিনিয়ম। ভারতীয় শিক্ষা অধিনিয়ম। কি বললাম? ভারতীয় শিক্ষা অধিনিয়ম। ওকে, ভারতীয় শিক্ষা অধিনিয়ম, যেটা কিন্তু যার সংক্ষিপ্ত ফর্ম কি? BSA, সেটা কিন্তু ভারত সরকার নতুন লাগু করেছে। এরপরে আজকে আমি যেটাকে আলোচনা করব সেটা হচ্ছে না তো আইপিসি ভার্সেস তখনকার যে আইপিসিতে কি ছিল ফৌজদারি আইনে, আর বর্তমানে যেটা ভারত সরকার লাগু করেছে, যার নাম হচ্ছে BNS, ভারতীয় ন্যায় সংহিতা। তাহলে লিখবো আইপিসি ভার্সেস BNS। এর মধ্যে কি কি আগে কি ছিল, এখন কি, মানে আগে আইপিসিতে কি ছিল, বর্তমানে BNS এ কোনগুলো বাদ দেওয়া হয়েছে, কিগুলো অ্যাড করা হয়েছে, সেগুলো নিয়ে সংক্ষেপে একটা আলোচনা করব। বর্তমানে বলছে BNS, যে ভারতীয় ন্যায় সংহিতা যে আইন, সেখানে সেকশন 2 সাবসেকশন 3 তে চাইল্ডের ডেফিনিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটা কিন্তু আইপিসিতে ছিল না, যেটা কিন্তু বর্তমান ন্যায় সংহিতাতে কিন্তু সেখানে পানিশের কথা, যে মানে এই সেকশন 2 এবং সাবসেকশন 3 তে কিন্তু চাইল্ড ডেফিনিশনকে নিয়ে আলোচনা করা রয়েছে। 2 নম্বর দেখব সেকশন 48 এ বলা হয়েছে, কি বলা হয়েছে? যদি কোনো ব্যক্তি বিদেশে বসে থেকে ভারতবর্ষে কোনো অপরাধমূলক কাজকর্ম করতে সাহায্য করে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটা কি করা হবে? শাস্তি দেওয়া হবে। কি না তো হেল্প আউটসাইড ইন্ডিয়া টু কমিট অফেন্স ইন ইন্ডিয়া। যদি কোনো ব্যক্তি ভারতের বাইরে বসে থেকে সে যদি ভারতবর্ষে কি করে না তো কোনো খারাপ কাজ করতে সাহায্য করে, তাকে বর্তমান ন্যায় সংহিতা অনুসারে সেকশন 48 অনুসারে তাকে শাস্তি পেতে হবে, সেটা কিন্তু বলা হয়েছে। এরপরে সেকশন 69, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এমপ্লয়িং। তাহলে যদি কোনো ব্যক্তি বা কোনো মহিলা পুরুষ যার সঙ্গে হোক না কেন সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়, তাকে পরিচিত করা হয়, মানে প্ররোচনা দিয়ে তাকে যদি প্ররোচনামূলক ফাঁদে বা কোনো মানে প্ররোচনা দিয়ে বা কোনো তাকে মানে মতলবে বা কোনো তাকে ভুল বুঝিয়ে তার সাথে যদি কেউ যদি তাকে ছল করে তাকে বিয়ে করবো বা বিয়ে প্রতিশ্রুতি দিয়ে তাকে যদি তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করে থাকে, তাহলে সে সেকশন 69 এর আন্ডারে পানিশেবল হবে, তাকে পানিশ দেওয়া হবে। তাহলে কি বললাম? তাহলে এখানে কি হবে? সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এমপ্লয়িং ডিসিভফুল মিনস। ওকে, এটা সেকশন 69 এ কিন্তু এখানে আমাদের ভারতীয় BNS এ কিন্তু অ্যাড করা হয়েছে। এরপর আমরা যাব সেকশন 95। কততে? সেকশন 95। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে এনগেজিং অর হায়ারিং অ্যান চাইল্ড টু কমিট অ্যান অফেন্স। যদি কোনো ব্যক্তি কোনো ছেলেকে হায়ার করে কোনো একটা অপরাধমূলক কাজকর্ম করতে, তাহলে সেই ব্যক্তিটাকে কিন্তু সেকশন 95 অনুসারে তাকে শাস্তি পেতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। এটা সেকশন 95। কি বললাম? হায়ারিং আ চাইল্ড টু কমিট অ্যান অফেন্স। এরপরে আমরা দেখব সেকশন
3, সেকশন 103, এখানে কি বলা হয়েছে? সেকশন 103 সাবসেকশন 2, এখানে বলা হয়েছে পানিশমেন্ট অফ মার্ডারের কথা। মার্ডার করলে কি কি পানিশমেন্ট পেতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে সেকশন 103 সাবসেকশন 2। এরপরে আমরা যাব সেকশন 106 সাবসেকশন 2, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কজিং ডেথ বাই নেগলিজেন্স। কজিং ডেথ বাই নেগলিজেন্স লিখছি আমি, কজিং ডেথ বাই নেগলিজেন্স, কজিং ডেথ বাই নেগলিজেন্স। তার মানে কি? তার মানে হচ্ছে যদি কেউ নেগলিজেন্স করে কাউকে কি করে না তো মৃত্যু ঘটায়, তাহলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে, সেটা বলা হয়েছে সেকশন 106 সাবসেকশন 2 তে। আমরা কয়েকদিন আগেই দেখলাম যে যারা গাড়ির ড্রাইভার তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কি করছিল? অবরোধ করছিল, স্ট্রাইক করছিল। কেন স্ট্রাইক করছিল? কারণ ভারত সরকার নতুন একটা আইন আনতে চলেছে সেকশন 106(2) সাবসেকশন, সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি যদি খামোকায় কোনো মানুষকে চাপা দিয়ে দেয় তাহলে তাকে সেকশন 106 সাবসেকশন 2 অনুসারে তাকে কিন্তু সাজা পেতে হবে। ওকে, এটা কিন্তু ভারত সরকার কিন্তু ওকে রায় দিয়েছিল। যেহেতু গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, সেটা মানে ঘটতে পারে বলতে কি মানে অ্যাক্সিডেন্টে ঘটে যেতে পারে বা ঘটে যায়, কিন্তু যদি কোনো ব্যক্তি বা কোনো ড্রাইভার যদি ইচ্ছাকৃতভাবে সেটা করে থাকে তাহলে তাকে কিন্তু সেকশন 106 সাবসেকশন 2 অনুসারে শাস্তি পেতে হবে। এটা কিন্তু নতুন যে ন্যায় সংহিতা সেটাতে কিন্তু মেনশন করা হয়েছে। বর্তমানে কিন্তু এটা কিন্তু লাগু করা হয়নি, 2024 সালের যে আইন সেখানে কিন্তু লাগু করা হয়নি, সেটা কিন্তু পরবর্তী সময় লাগু করা হতে পারে, এটা সম্ভাবনা করা যাচ্ছে। এরপরে সেকশন 111, সেকশন 111 কি জানো? অর্গানাইজড ক্রাইম। সেকশন অন কি বলা হয়েছে? অর্গানাইজড ক্রাইম। তার মানে কি? যদি একত্রিত হয়ে যদি কেউ ক্রাইম করে, অনেকে মিলে যদি কাউকে মার্ডার করে বা কিছু করে, তাহলে সেক্ষেত্রে সেকশন 1 অনুসারে তাকে শাস্তি পেতে হবে। এটা নতুন যে আইন সেখানে বলা হয়েছে। সেকশন 112 সেখানে বলা হয়েছে পিটি অর্গানাইজড ক্রাইম। পিটি ক্রাইম মানে পিটি অর্গানাইজড ক্রাইম, পিটি অর্গানাইজড ক্রাইম, পিটি নয়, PETTY, পিটি অর্গানাইজড ক্রাইম, অর্গানাইজড ক্রাইম। তার মানে কি? তার মানে হচ্ছে যদি কেউ ছোটখাটো ক্রাইম ঘটায় তবুও তাকে কিন্তু সেকশন 112 অনুসারে শাস্তি পেতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। এরপরে সেকশন 113 মানে 113 সেখানে কি বলা হয়েছে? টেররিস্ট অ্যাক্ট। যদি কেউ টেররিস্টমূলক কাজকর্ম ঘটায়, আতঙ্কবাদীর মতো কাজ ঘটায়, তাহলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে সেকশন 113 অনুসারে। কেমন? টেররিস্ট অ্যাক্ট অনুসারে। ওকে, আরো অনেক আছে অলরেডি, অতটা আলোচনা করবো না কারণ ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে তাহলে। এরপরে আরো একটা বলি, সেকশন 152, সেকশন 152 সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে কি বলা হয়েছে? অ্যান অ্যাক্ট এন্ডেঞ্জারিং, লিখছি আপনি, অ্যাক্ট এন্ডেঞ্জারিং ওকে sovereignty in unity and integrity of India, unity and integrity of India, integrity of India। তার মানে কি? এমন কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি এমন কোনো কাজকর্ম ঘটায় যাতে করে ভারতের সার্বভৌম, ভারতের একতা এবং অখণ্ডতা বিপন্নের মুখে সম্মুখীন হয়, তাহলে তাকে সেকশন 152 অনুসারে শাস্তি পেতে হবে, এটা কিন্তু বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতাতে। এরপরে যেটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেকশন 192। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যদি কোনো অফিসার, পাবলিক সার্ভ্যান্ট, যদি কোনো অফিসার যদি কোনো রাইট বা কোনো জায়গায় ঝামেলা হচ্ছে, সেখানে যদি সে ঝামেলাটাকে রোকবার জন্য যদি যায়, সেই ঝামেলাটাকে আটকানোর জন্য যদি সে যায়, সেই সময় যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী তাকে অ্যাটাক করে,
তাহলে তাকে কিন্তু সেকশন 192 অনুসারে শাস্তি পেতে হবে। ওকে, thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure to subscribe my channel and like my videos and share these videos with your friends. Thank you, bye bye and take care.